আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয়। এবং প্রতিদিন আমরা কিন্তু আপনাকে জানিয়ে দিই যে টোকেন আনলকের খবর, ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো মোস্ট ভিজিটেড কয়েন, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কত, অল কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোন কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, সলসকয়েন ডমিনেন্স, কয়েন মার্কেটকে ফান্ড রেট ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, এমনকি সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজ প্রতিদিন আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে টুইটারে কোন মিম কয়েনটি হাইপ পজিশনে রয়েছে অথবা বাইন্যান্সে কোন কয়েনটি হাইপ পজিশনে রয়েছে, এই সকল গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনি একসাথে জানতে পারেন আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজগুলো আমরা জেনে নিই। মার্কেট মুড সাওয়ার্স as sentiments falls into fear territory. Source coin market cap. TMTZ acquired 684.4 million CRO tokens. Source crypto news. Solana Treasury Farm sold strategist gets Nasdaq approval. Source CoinLight. Fidelity Grayscale Bank initiates large Ethereum outflows. Source AI Crypto Core. XRP Oreda AI predicts the bigger winner of 2025. Source Crypto 42. ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 40 নিউট্রাল। সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা তা হচ্ছে মার্কেট মুড সাওয়ার্স এর সেন্টিমেন্টস ফলস ইনটু দ্য ফিয়ার টেরিটরি। তো এর অন্যতম প্রধান কারণ করে যে আপনারা অবশ্যই জানেন যে ক্রিপ্টো মার্কেটের জন্য বর্তমান যে নিউজগুলো তা অবশ্যই কিন্তু ক্রিপ্টো পজিটিভ নয়। যদি আমরা ইটিএফ এর বিভিন্ন তথ্য আপনাদেরকে জানাতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের বলতে হয় যে 28শে অগাস্ট থেকে কিন্তু 5 সেপ্টেম্বর পর্যন্ত যে বিটকয়েন অথবা ইথেরিয়াম যে কোনো ইটিএফ এ কিন্তু বড় ধরনের মানি কিন্তু এখানে ইনফ্লু হয়নি, বরং বলতে পারেন হিউজ পরিমাণ মানি কিন্তু এখান থেকে আউটফ্লু হয়েছে। এবং বিশেষ করে ব্ল্যাক রক কিন্তু এখানে বড় ধরনের কিন্তু যদি আমরা এখানে আপনাদের সাথে বিটকয়েনের বিষয়ে যে আলোচনা করি তাহলে কিন্তু 390 মিলিয়ন কিন্তু ব্ল্যাক রক এখান থেকে কিন্তু সেল করেছে, ফাইডেলিটি 37 মিলিয়ন এবং গ্রেস্কেল 51 মিলিয়ন কিন্তু এখান থেকে সেল করেছে। সে একই ধরনের নিউজ কিন্তু এখানে ইথিরিয়ামের ক্ষেত্রেও রয়েছে এবং এখানে ব্ল্যাক রক 63 মিলিয়ন, গ্রেস্কেল 47, বিটওয়াইজ 49 মিলিয়ন ডলার কিন্তু এখান থেকে বলতে পারেন এর ইটিএফ থেকে কিন্তু আউটফ্লো হয়েছে। এবং যদিও এখানে কিন্তু বিটকয়েনের যে ইটিএফ তাতে কিন্তু হালকা ইনফ্লো কিন্তু রয়েছে, এই জন্য মার্কেটের মধ্যে একটা ভালো মুভমেন্ট মোটামুটি এখন দেখছেন। তো এখানে আমরা যে বিষয়টা দেখছি যে 28শে অগাস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এখানে ব্ল্যাক রক, ফাইডেলিটি, বিটওয়াইজ, এআরকে ইনভেস্টকো, ফ্রাঙ্কলিন, বেনেক, গ্রেস্কেল এদের পক্ষ থেকে কিন্তু বড় ধরনের কোনো পারচেজ কিন্তু হয়নি, বরং বলতে পারেন এদের অনেকেই কিন্তু এখানে বিটকয়েন এবং ইথেরিয়াম এগুলো কিন্তু সেল করেছে। এবং এর অন্যতম প্রধান কারণগুলো আপনারা জানেন যে এখানে আমাদের পূর্বের যে সিপিআই পিপিআই ডেটা ছিল সেগুলো কিন্তু ক্রিপ্টো পজিটিভ ছিল না এবং প্রায় ক্ষেত্রে আমরা কিন্তু ক্রিপ্টো নেগেটিভ বিভিন্ন তথ্য আমরা দেখেছি। যদিও এখানে আমাদের 4 সেপ্টেম্বরের যে ডেটা ছিল তা কিন্তু ক্রিপ্টো পজিটিভ ছিল, এখানে কিন্তু ক্লেমলেস যে সংখ্যা তা কিন্তু বেশি ছিল, অর্থাৎ এটি ডলার কিন্তু সেই জায়গায় কিন্তু দুর্বলতা নির্দেশ করেছিল। এই জন্য কিন্তু ক্রিপ্টোতে আমরা কিন্তু একটা ভালো একটা মুভমেন্ট দেখেছি। তারপর পিপিআই যে রিপোর্ট সেখানে কিন্তু মাত্র এনএফপি যে রিপোর্টটা 5 সেপ্টেম্বর এসেছে সেখানে কিন্তু আমরা দেখেছি শুধুমাত্র 22,000 মানুষের কিন্তু জব হয়েছে, যেখানে কিন্তু প্রত্যাশা করা হয়েছিল যে 75,000 মানুষের কিন্তু এখানে জব হবে। কিন্তু যেহেতু এখানে এই জবের পরিমাণটা অনেকাংশে কমে গিয়েছে এবং এখানে ইউএস যে ইকোনমি রয়েছে তার উপর একটা প্রেসার পড়েছে, এই জন্য আমরা দেখেছি যে ডলার কিন্তু সেই জায়গায় দুর্বল হয়েছে এবং এই জায়গায় কিন্তু গোল্ড এবং বিশেষ করে ক্রিপ্টো কারেন্সি কিন্তু ভালো ধরনের পারফরমেন্স করেছিল এবং স্বল্প সময়ের জন্য কিন্তু তা স্থায়ী হয়েছিল। তারপর কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটা ডাউন সিনারি আবারও দেখি। এবং আপনারা জানেন যে এখানে জেরমি পায়েল 22শে সেপ্টেম্বর এখানে কিন্তু 22শে অগাস্টে বলেছিলেন যে রেট কাট হবে। তারপর আমরা দেখি যে 28শে অগাস্ট ক্রিস্টোফার ওয়েলার এখানে বলেন 25 বেসিস পয়েন্ট রেট কাট হবে। এবং যখন এখানে জেরমি পায়েল বলে যে রেট কাট হবে তখন কিন্তু মার্কেটের মধ্যে একটা বুলিশ মুভমেন্ট দেখি, কারণ অনেকে প্রত্যাশা করেছিল যে বড় ধরনের একটা রেট কাট কিন্তু হতে পারে। তারপর যখন এখানে ক্রিস্টোফার ওয়েলার যখন এখানে বললেন 25 বেসিস পয়েন্ট তখন কিন্তু আমরা দেখি যে অনেকে কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে সেল করে কিন্তু এখান থেকে বের হয়ে গিয়েছে এবং যে বিভিন্ন ইটিএফ রয়েছে সেখান থেকে কিন্তু মানি আউটফ্লো হয়ে গিয়েছে। যদিও কিন্তু আমরা কিছু কিছু হোয়েলসকে কিন্তু এখানে পারচেস করতেও দেখছি। তো এর অন্যতম প্রধান কারণটা আপনারা জানেন যে এখানে যদিও রেট কাট হয় 25 বেসিস তা কিন্তু বড় বড় ইনভেস্টরদের কিন্তু আকৃষ্ট করার জন্য যথেষ্ট নয়, এজন্য কিন্তু অনেকে ক্রিপ্টো থেকে কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে এবং অনেকে প্রত্যাশা করছে যে কোয়ার্টার 4 কিন্তু বড় ধরনের একটা মানি মুভমেন্ট কিন্তু হবে। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার যে কোয়ার্টার 4 কিন্তু ইউএস কিন্তু মানি প্রিন্টিং করতে যাচ্ছে এবং আপনারা জানেন যে
2020 সালে যে থার্ড বিটিসি হাবিং হয় এবং এর এফেক্টটা কিন্তু আমরা 2021 সালেও দেখি। তো ওই জায়গায় কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু মানুষ অল্ট কয়েন সহ বিটকয়েন সহ অন্য ক্রিপ্টোকারেন্সি থেকে করেছিল। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে মানি প্রিন্টিং, এবং মানি প্রিন্টিং এর ফলে একটা বিশাল অংশ কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে প্রবেশ করে, এবং এখনো কিন্তু কোয়ার্টার পরে কিন্তু বিশাল পরিমাণ মানি কিন্তু প্রিন্টিং হতে যাচ্ছে। এবং আপনারা জানেন যে ওয়ান বিগ বিউটিফুল বিল অনুমোদন করা হয়েছে, এবং এর থেকে কিন্তু এখানে 2.8 ট্রিলিয়ন থেকে কিন্তু 3 ট্রিলিয়নের উপরে কিন্তু মানি প্রিন্টিং করা হবে, যার একটি বিশাল অংশ কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে এখানে কিন্তু ইন হবে। এবং আপনাদের জানানো দরকার যে বড় ধরনের একটা রেট কাটও কিন্তু এবছরের শেষের দিকে আসতে যাচ্ছে, এবং তা কিন্তু অনেকটা শিওর। এজন্য বলা যায় যে কোয়ার্টার ফোর কিন্তু ক্রিপ্টোর জন্য ভালো হতে যাচ্ছে, এবং অবশ্যই কোয়ার্টার ফোর কিন্তু একটা নতুন একটা অল টাইম হাই বিটকয়েনের পক্ষ থেকে থাকবে, এবং অল্ট কয়েন সিজন কিন্তু শুরু হয়ে যাবে। তো টিএমটিসি অ্যাকোয়ার্ড 684.4 মিলিয়ন সিআরইউ টোকেন। তো এখানে আমরা দেখছি যে টিএমটিজি কিন্তু 684 মিলিয়ন সিআরও টোকেন কিন্তু এখানে পারচেস করেছে। তো এটি কিন্তু অবশ্যই খুব একটা পজিটিভ নিউজ। এবং সিআরও হচ্ছে crypto.com এর কিন্তু একটা নিজস্ব টোকেন, যেমন বাইন্যান্সের নিজস্ব টোকেন হচ্ছে বিএনবি। তো অনেকে প্রত্যাশা করছে এই টিএমটিজি যে এখানে 684 এখানে পারচেস করছে সিআরও, অবশ্যই কিন্তু সিআরওর মধ্যে পটেনশিয়ালিটি রয়েছে। এবং আপনাদের জানানো দরকার যে ডোনাল্ড ট্রাম্পের যে ট্রাম্প মিডিয়া এবং টেকনোলজি গ্রুপ রয়েছে, তারাও কিন্তু এখানে $1 মিলিয়ন উপরে কিন্তু এখানে সিআরও টোকেন কিন্তু এখানে পারচেস করেছে, এবং এদের মধ্যে কিন্তু পার্টনারশিপ রয়েছে। এবং অনেকে মনে করছে যে সিআরও টোকেন এটি কিন্তু $1 কিন্তু হিট করার সম্ভাবনা রয়েছে, এবং বর্তমানে কিন্তু $0.26 মধ্যে কিন্তু এই কয়েনটি রয়েছে। তো আমাদের থার্ড যে নিউজ, সোলানা ট্রেজারি ফার্ম সোল স্ট্র্যাটেজিস গেটস ন্যাসডাক অ্যাপ্রুভাল। তো এখানে আপনারা দেখছেন যে সোলানার যে ইটিএফ তা কিন্তু অক্টোবর মাসে কিন্তু অ্যাপ্রুভ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং তা কিন্তু 99%। এবং অনেকে প্রত্যাশা করছে এই সোল কিন্তু যে নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করবে, যদিও সোলানা কিন্তু তার পূর্বের যে অল টাইম হাই $265 তা কিন্তু ক্রস করে নতুন একটা অল টাইম হাই $293 কিন্তু টাচ করতে সক্ষম হয়। এবং অনেকে প্রত্যাশা করছে এটি কিন্তু 500 থেকে $600 উপরে কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে। তো এখানে নাসডাকের যেহেতু সোল এখানে অ্যাপ্রুভাল পেয়েছে, তো অবশ্যই কিন্তু সোলের মধ্যে কিন্তু বড় ধরনের মানি কিন্তু এখানে ইনফ্লো হবে। এবং যদি ইটিএফ অক্টোবরে অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে অবশ্যই কিন্তু সোলানা কিন্তু নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করবে। এবং আপনারা জানেন যে সোল ক্রিপ্টোতে কিন্তু ভালো ধরনের একটা পারফরমেন্স 2024 এবং 25 সালে দিয়েছে, এবং এই যে ধারা সেটি কিন্তু অব্যাহত থাকবে সেরকম ধারণাই কিন্তু এখানে করা হচ্ছে। এবং আপনাদের জানানো দরকার এই সোলানা যে ট্রাজেরিটি, এটি কিন্তু সোল স্ট্র্যাটেজিস, এটি কিন্তু একটি কানাডিয়ান কোম্পানি, এবং ট্রেডটা কিন্তু 9 সেপ্টেম্বর 2025 সাল থেকে কিন্তু স্টার্ট হবে। তো এখানে দেখছি ফাইডেলিটি গ্রেস্কেল ব্যানেক ইনিশিয়েটিভ লার্জ ইটিএফ আউটফ্লোজ। এখানে আমরা যে বিষয়টা দেখছি ফাইডেলিটি গ্রেস্কেল ব্যানেক এরা কিন্তু এদের ইটিএফ থেকে কিন্তু বড় ধরনের মানি কিন্তু আউটফ্লো হয়েছে, বিশেষ করে বলতে পারেন এখানে ইথিরিয়ামের মধ্যে থেকে কিন্তু বড় ধরনের মানি কিন্তু আউটফ্লো হয়েছে, এবং যা প্রায় 167 মিলিয়ন কিন্তু ডলার ইথিরিয়াম থেকে কিন্তু এখানে আউটফ্লো হয়েছে। তো এখানে আপনার হয়তো প্রশ্ন থাকতে পারে যে 167 মিলিয়ন খুবই বড় একটা পরিসর নয়, তাহলে এটিও কেন একটা গুরুত্বপূর্ণ নিউজ হয়ে দাঁড়াবে? তো এখানে মেন বিষয় হচ্ছে এখানে কিন্তু ব্ল্যাক রক এবং একজন হুয়েলস কিন্তু এখানে আবার ইথিরিয়াম পারচেস করেছে, এই জন্য কিন্তু মার্কেটের মধ্যে মোটামুটি একটা ব্যালেন্স সিস্টেম কিন্তু রয়েছে। এবং অনেকে প্রত্যাশা করছে এই ইথিরিয়াম কিন্তু কোয়ার্টার পরে $10,000 কিন্তু টাচ করার সম্ভাবনা রাখে। তো এক্সআরপি ওরয়েডা এআই প্রেডিক্টস দ্য বিগার উইনার অফ 2025। তো এখানে আপনারা জানেন এক্সআরপি এবং এরা এই দুটো কয়েনে কিন্তু খুবই ভালো। এবং এক্সআরপি আপনারা জানেন তার যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে যে মামলা ছিল তা কিন্তু $125 মিলিয়ন বিনিময়ে কিন্তু নিষ্পত্তি হয়, এবং তারপর কিন্তু এক্সআরপির মধ্যে বড় একটা প্রাইস মুভমেন্ট আমরা দেখি। এবং আপনারা জানেন এক্সআরপির যে ইটিএফ সেই নিউজটাও কিন্তু অক্টোবরে আসবে, এবং এই ক্ষেত্রে কিন্তু অনেকে মনে করছে যে এক্সআরপি নতুন একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করবে, এবং এখানে এআই প্রেডিক্ট করছে যে এক্সআরপি কিন্তু $7 কিন্তু হিট করার সম্ভাবনা রাখে। এবং এডার ক্ষেত্রে যদি বলি, এটাকে কিন্তু স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসাবে রাখার প্রস্তাবে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ছিল, এজন্য কিন্তু আমরা এডার মধ্যে ভালো একটা প্রাইস মুভমেন্ট দেখি। এবং এডার বিষয়েও কিন্তু এখানে আপনারা জানেন ইটিএফ এর জন্য আবেদন করা হয়েছে, এবং তা আশা করা যাচ্ছে যে Q1 2026 সালে কিন্তু এপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু অনেকেই কিন্তু এখানে এক্সআরপি থেকে কিন্তু এডাকে এগিয়ে রেখেছেন। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে মার্কেটে যে টোটাল সাপ্লাই, সেই জন্য আপনারা জানেন এক্সআরপির টোটাল সাপ্লাই কিন্তু 100 বিলিয়ন, আর এডা যেটি তার কিন্তু যে টোটাল সাপ্লাই তা কিন্তু খুবই কম 45 বিলিয়ন। এবং সার্কুলেটিং এর কথা যদি বলি, এক্সআরপির কিন্তু 56 এর মতো রয়েছে 56 বিলিয়ন, এবং এডার কিন্তু রয়েছে 35 বিলিয়ন। সো বুঝতে পারছেন এডা কিন্তু অবশ্যই মার্কেটে ভালো একটা পজিশন দখল করতে পারে, এবং এআই প্রেডিক্ট করছে যে এই জায়গা থেকে কিন্তু তারা 2x থেকে 3x কিন্তু প্রফিট মানুষকে দিতে সক্ষম।
তো ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 40 নিউট্রাল। তো আপনারা জানেন যে কয়েন মার্কেট ক্যাপের পক্ষ থেকে এই নিউজটা, এখানে মার্কেটের মধ্যে আমরা বর্তমানে কিন্তু নেগেটিভ বেশ কিছু নিউজ দেখেছি, যদিও আমরা 4 সেপ্টেম্বর এবং 5 সেপ্টেম্বর ডলারের জন্য নেগেটিভ, কিন্তু ক্রিপ্টোর জন্য পজিটিভ কিছু নিউজও কিন্তু আমরা পেয়েছি। এজন্যই মার্কেটের মধ্যে বলতে পারেন যে মোটামুটি একটা স্থিতিশীল অবস্থা রয়েছে, এবং আমাদের 10 সেপ্টেম্বর এবং 11 সেপ্টেম্বরের দিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, কারণ জেরমি পাল বলেছেন যে তিনি কিন্তু প্রিভিয়াস ডেটার উপর নির্ভর করবে, এবং 25 বেসিস পয়েন্টে যদি রেট কাট হয় তাহলে কিন্তু ক্রিপ্টোকে একটা বুলিশ মুভমেন্টে নিয়ে যাওয়া, একটা অল্টকয়েন সিজন শুরু করার জন্য কিন্তু যথেষ্ট নয়। অবশ্যই কিন্তু 25 বেসিস পয়েন্টের উপরে কিন্তু রেট কাট করতে হবে, এবং যদি 10 এবং 11 সেপ্টেম্বরের নিউজগুলিও ডলারের জন্য নেগেটিভ এবং ক্রিপ্টোর জন্য পজিটিভ হয়, এবং 25 বেসিস পয়েন্টের উপরে যদি রেট কাট হয়, তাহলে কিন্তু বলতে পারেন যে 17 সেপ্টেম্বরের এফওএমসি মিটিং এর পর কিন্তু একটা নতুন অল্টকয়েন সিজন শুরু হয়ে যাবে। এবং তো প্রথমে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব টোকেন আনলকের খবর, এবং বাইনের সব বড় বড় এক্সচেঞ্জ সাইট থেকে যে সকল টোকেন আজকে আনলক হতে যাচ্ছে সেই খবরগুলো কিন্তু আমরা জানাবো। এবং এখানে প্রথমেই কিন্তু রয়েছে এলজি সিটি টোকেন, রয়েছে এসএলপি টোকেন, সিইউ টোকেন, পোর্ট 3 টোকেন, ট্রস টোকেন, এবং এসসিআর টোকেন, ইথেরিয়াম নেম সার্ভিস টোকেন, এবং রয়েছে কিন্তু এসডেক টোকেন, রয়েছে টিএনসর টোকেন, এবং এখানে রয়েছে কিন্তু মোজু টোকেন, এবং রয়েছে ইউনিবিট টোকেন। এই বিভিন্ন টোকেনগুলো কিন্তু আজকে রয়েছে। এর মধ্যে কিন্তু আপনারা জানেন যে ইথেরিয়াম নেম সার্ভিস যেটি, এটি কিন্তু বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে, এবং এটি কিন্তু 1.46 মিলিয়ন টোকেন কিন্তু আজকে আনলক করতে যাচ্ছে। এবং টেনসর এই কোয়ান্টিটি এনএসআর, এটি কিন্তু বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে, এটি কিন্তু 17.69 মিলিয়ন টোকেন কিন্তু আজকে মার্কেটে আনলক করতে যাচ্ছে। এবং বাকি যে কয়েনগুলো রয়েছে সে কিন্তু বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জ সাইটে নেই। আশা করি যে সেখানে আপনার হোল্ডিং নেই, যদি থাকে একটু কষ্ট করে দেখে নেবেন, আমরা অলরেডি কিন্তু এখানে আপনার জন্য দিয়ে রেখেছি। তো এখন জানাবো ট্রেন্ডিং এ রয়েছে কোন কোন কয়েনগুলো। তো প্রথমে কিন্তু আমরা ট্রেন্ডিং পজিশনে কিন্তু দেখছি WLFI টোকেনকে, তারপর রয়েছে সেট লেয়ারের SLY, রয়েছে EQY, বুশ টোকেন, আইএন টোকেন, ওয়ার্ল্ড কয়েনের WL টোকেন, এবং রয়েছে ট্রাডো টোকেন, রয়েছে বেবিডস টোকেন, রয়েছে রেক্স টোকেন। এই বিভিন্ন টোকেনগুলো কিন্তু আজকে মোস্ট ট্রেন্ডিং পজিশনে রয়েছে। মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি আপনাদেরকে জানাই, তাহলে এখানে কিন্তু আজকে রয়েছে বিএনবি টাইগার, রয়েছে পিকুচু টোকেন, রয়েছে বিটকয়েন ইথেরিয়াম, WKC, XRP, এবং এখানে কিন্তু WLFI টোকেন, সোলানা পাই, এই সকল বিভিন্ন কয়েন কিন্তু আজকে এখানে মোস্ট ভিজিটেড। রিসেন্টলি অ্যাডেড হয়েছে এমন কয়েনগুলোর কথা যদি আপনাদেরকে জানাই, তাহলে এখানে কিন্তু রয়েছে বোল্ড টোকেন, রয়েছে কার্ডস টোকেন, কামি টোকেন, পিকুচু টোকেন, ডেপ্লয়, CSZ টোকেন, মেপু টোকেন, পোকেমন টোকেন, এফবিটিসি কোর, এবং এখানে রয়েছে সাতোশি, মুনা, শার্টস, টিসিজি টোকেন, গোল্ড, এবং UST.C কার্ডস। এই বিভিন্ন টোকেনগুলো কিন্তু আজকে রয়েছে। এবং আপনাদেরকে কিন্তু আমরা বারবার বলি যে এখানে বাইন্যান্স স্মার্ট চেইনের উপরে যে সকল কয়েন থাকে সেগুলোর দিকে কিন্তু একটু এক্সট্রা নজর দিবেন, কারণ এই টোকেনগুলো কিন্তু অনেক সময় বাইন্যান্স আলফাতে লিস্ট হয়, তখন কিন্তু আপনি বড় ধরনের এখান থেকে প্রফিট করতে পারেন। অবশ্যই নতুন কয়েন কিন্তু হাইলি রিস্কি থাকে, এই জন্য অবশ্যই ইনভেস্টমেন্ট করার পূর্বে ব্যক্তিগতভাবে কিন্তু অ্যানালাইসিস করারও কিন্তু দরকার রয়েছে। এখন জানাবো কয়েন মার্কেট 100 ইন্ডেক্সের খবর। আপনারা জানেন এখানে সবসময় বিটকয়েনের ডমিনেন্স থাকে, আজকে কিন্তু সেই একই ধরনের নিউজ। এখানে বিটকয়েন ডমিনেন্স 63.20%, ইথেরিয়াম 14.81, এবং XRP 4.82, এবং বাকি অংশ কিন্তু রয়েছে অল্টস কয়েন। এখন যারা ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের খবর, আপনারা জানেন এই খবরটি পূর্বে আমরা কিন্তু জানিয়েছি। 40 নিউট্রাল পজিশন ক্রিপ্টো মার্কেট রয়েছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু বর্তমানে নেগেটিভ বেশ কিছু নিউজ রয়েছে, এবং আপনাদের প্রত্যাশার বিষয় হচ্ছে কোয়ার্টার করে কিন্তু মানি প্রিন্টিং হতে যাচ্ছে, এবং একটি রেট কাট হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং তা কিন্তু বড়। এই জন্য অনেকে প্রত্যাশা করছে কোয়ার্টার ফোর কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজন কিন্তু স্টার্ট হবে। তো ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি জানাই, তাহলে এখানে 54 পজিশনে রয়েছে। এখানে যদি 50 বা তার বেশি থাকে, তাহলে আমরা বলি যে আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে রয়েছে। আর এখানে যদি 75 থাকে, তাহলে কিন্তু আমরা বলি যে ফুললি অল্ট কয়েন সিজনে রয়েছে। এবং অল্ট কয়েন সিজনের যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লাইন 1.2 ট্রিলিয়ন, সেটি কিন্তু এখানে ব্রেকআউট দিয়েছে এবং রিটেস্টও নিয়েছে। এই জন্য আমরা বলতে পারি যে আমরা কিন্তু একটা ভালো মুহূর্তের অপেক্ষায় রয়েছি। বিটকয়েন ডমিনেন্সের খবর জানাবো। বিটকয়েনের ডমিনেন্স 57.8%, ইথেরিয়াম 13.6, XRP, এখানে বাকি অল্টস কয়েন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু 28.6%, এখানে অল্টস কয়েন 0.78% কিন্তু পাম্প করেছে, ইথেরিয়াম 1.38% পাম্প করেছে, বিটকয়েন 2.17% কিন্তু এখানে ডাউন করেছে। এবং প্রত্যাশার বিষয় হচ্ছে বিটকয়েনের মানি কিন্তু আস্তে আস্তে এখানে ইথেরিয়ামের মধ্যে কিন্তু ইনফ্লো হচ্ছে, এবং ইথেরিয়াম কিন্তু ভালো একটা পজিশন ক্রিপ্টো মার্কেটের মধ্যে দখল করতে সক্ষম হয়েছে। এই জন্য কিন্তু অল্টস কয়েনকে মোটামুটি ভালো ধরনের পারফরমেন্স করতে আমরা দেখছি। এবং এখন আপনারা জানেন, তার পাশাপাশি আমরা জানাই যে বর্তমানে টুইটারে কোন কয়েনটি হাই পজিশনে রয়েছে। তো টুইটারে বর্তমানে কিন্তু বিটকয়েন হাইপার এই কয়েনটি হাই পজিশনে রয়েছে, এবং বাইন্যান্সে AFT, এবং এটি কিন্তু আপনি বাইন্যান্স আলফাতে পেয়ে যাবেন। এটি কিন্তু 170% পাম্প পজিশনে রয়েছে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে এখনই শেষ করছি। আর অবশ্যই আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব, আমাদের পাশে থাকবেন। বাই বাই।